আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে বনরুটি আর একটা হচ্ছে পাউরুটি। তো প্রথমেই আমি বনরুটিটা তৈরি করে দেখাবো। মাত্র 2 কাপ ময়দা দিয়ে মাঝারি সাইজের 4টা বনরুটি তৈরি হবে। সেই সাথে চুলায় বেক করার পরেও উপরে খুব সুন্দর একটা কালার আসবে, আর বনরুটিগুলো হবে অনেক বেশি মজাদার। আপনারা এমনিতেই খেয়ে ফেলতে পারবেন। একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম লিকুইড দুধ। আঙুলটা ডুবালে আঙুলটা এর তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট আর স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এবার দুধের সঙ্গে সব উপকরণগুলো সামান্য মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই বনরুটিগুলো তৈরি করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। আমি সবসময় তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করি, এতে করে ভালো রেজাল্ট পাই। এবার একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে সুবিধা হয়। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। আর এই শেষ পর্যায়ে তেলটা দেওয়ার কারণে দেখবেন ডোটা খুব সুন্দর মতোই মাখানো যাচ্ছে, হাতেও লেগে লেগে আসছে না। সময় নিয়ে 7-8 মিনিট খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন স্মুথ একটা ডো তৈরি হয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। তো অনেকেই বলে থাকেন বাসায় পাউরুটি অথবা বেকারি আইটেম তৈরি করলে ইস্টের একটা গন্ধ আসে। তো সবকিছুরই কিন্তু একটা মাপ থাকে। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হবে, তাহলে আর ইস্টের গন্ধ আসবে না। তো এবার এই বলটার উপরে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি যাতে করে ডোটা ফুলে যায়। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে দিয়ে আরো 1 মিনিটের মতো ভালো করে মথে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। এবার এই ডোটাকে একটা গোল শেপ দিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ডোটা নিয়ে নিচ্ছি, আর একটা ছুরি দিয়ে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা কতগুলো বনরুটি তৈরি করতে চান সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি যতটুকু করে কেটে নিয়েছি এতে করে মাঝারি সাইজের 4টা বনরুটি হবে। এবার একটা লেচি নিয়ে গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদমই সহজ। উপর থেকে টেনে নিয়ে নিচ দিকে সিল করে দিলেই কিন্তু খুব সুন্দর বলের মতো হয়ে যাবে। আর অসমান অংশগুলো একটু হাত দিয়ে চেপে চেপে নিলেই সমান হয়ে যাবে। আর এই তো একটা তৈরি করে নিলাম। একইভাবে সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নিয়ে যে ট্রেতে আমি বেক করব সেখানে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি, আর বনরুটিগুলো এর উপরে নিয়ে নিয়েছি। এবারে এই ট্রের উপরে রেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এগুলো ফুলে যাওয়ার জন্য। আর ফিরে আসলাম 1 ঘন্টা পর, দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে বনরুটিগুলোর উপরে খুব সুন্দর একটা কালার আনার জন্য একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়েছি। এবার এগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। যেহেতু চুলায় বেক করব এমনিতে কিন্তু কালার আসবে না, তাই ডিম আর দুধের এই মিশ্রণটা অবশ্যই ব্রাশ করে নিতে হবে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কিছু সাদা তিল। এগুলো দেখার সৌন্দর্যের কারণে দিচ্ছি, তবে আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এবার এই বনরুটিগুলো বেক করার জন্য একদম রেডি। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে ফ্রি হিট করে নিব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে 2টা লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। কাগজটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, আগে দিলে পুড়ে যাবে। এবার এর উপরে ট্রেটা বসিয়ে দিয়ে সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাউরুটি অথবা যে কোনো বেকারি আইটেম তৈরি করার ক্ষেত্রে যদি সুন্দর একটা কালার আনতে চান তাহলে কাচের ঢাকনা স্কিপ করতে হবে। সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। এবার চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে 15 থেকে 20 মিনিট বেক করে নিব। এক একজনের চুলার তাপ এক এক রকম হওয়ার কারণে সময়টা একটু কম বেশি লাগতে পারে। আমার এই বনরুটিগুলো চুলায় বেক করতে 20 মিনিট সময় লেগেছে। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, ঠিক ওভেনের মতো। রুটিগুলো গরম থাকা অবস্থাতেই সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে দেখতে আরো বেশি ভালো লাগবে। আপনারা চাইলে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বনরুটিগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অনেক বেশি সফট আর খেতে ভীষণ মজাদার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। এবার আমি আপনাদের সঙ্গে পাউরুটিটা তৈরি করে দেখাবো। পাউরুটিটা চুলায় বেক করার পরেও 100% ওভেনের মতো কালার আসবে, সেই সাথে অনেক বেশি সফট আর খেতে অসম্ভব মজার হবে এই পাউরুটিটা।
একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করব। যদি আপনারাও বাসায় তৈরি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি দেখুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। পাউরুটিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম দুধ। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানিও দিতে পারেন, তবে দুধ দিয়ে পাউরুটি তৈরি করলে খেতে বেশি মজা হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান তাহলে আরও কিছুটা চিনি এখানে দিতে পারবেন। এবার ইস্ট, চিনি আর লবণটা একটু মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 1 কাপ দুধের সঙ্গে 2 কাপ ময়দা দিলে পাউরুটির জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়। এছাড়াও ভালো ব্র্যান্ডের ময়দাটা ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটা দিয়েছি। তীর ব্র্যান্ডের ময়দাটা দিয়ে পাউরুটি তৈরি করলে অনেক সুন্দর হয়। এবার একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটা আরও কিছুটা কমিয়েও দিতে পারেন, তবে একটু বেশি করে দিলে মাখতে সুবিধা হয়, হাতে লেগে আসে না আর ডোটাও স্মুথ হয়। এবার হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে, বেশ কিছুক্ষণ মথে নিতে হবে আর স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা যদি স্মুথ করে তৈরি না করেন তাহলে ডোটা ফুলতে পারবে না আর পাউরুটিটাও সফট হবে না। বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কতটা স্মুথ হয়েছে। আপনারাও এরকম সফট আর স্মুথ একটা ডো তৈরি করে নেবেন। এবারে এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এবারে এই ডোটা রেস্টে রেখে দিব আর উপরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর মধ্যেই কিন্তু ডোটা ফুলে যাবে। চেষ্টা করবেন গরম কোনো স্থানে রেখে দেওয়ার জন্য, তাহলে ডোটা খুব দ্রুতই ফুলে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার ডো থেকে বাতাসটা বের করে দিয়ে আরও কিছুক্ষণ মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তাহলে ডোটা বেলতে সুবিধা হবে। এবার যে বোর্ডের উপরে আমি রুটিটা বেলবো এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার ডোয়ের একটা ভাগ নিয়ে এর উপরেও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা বেলনি দিয়ে আমি রুটিটা একটু লম্বা করে বেলে নিব। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। খুব বেশি পাতলা করব না, লম্বা আর মোটা একটা রুটি তৈরি করে নিব। এবার একটা ছুরি দিয়ে লম্বা আর চিকন করে রুটিটা কেটে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে তাহলে কাজটা আরো সহজভাবে করে নিতে পারবেন। আমি সম্পূর্ণ রুটিটা ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। রুটিটা কাটা হয়ে গেলে এবার হাত দিয়ে এভাবে করে রোল করে দিচ্ছি। আপনারাও এভাবে রোল করে নেবেন। রোল করে নেওয়া হয়ে গেলে যে মোল্ডে আমি পাউরুটিটা বেক করব সেই মোল্ডটা নিয়ে নিচ্ছি আর মোল্ডের ভিতরে আমি আগে থেকেই কিছুটা অয়েল ব্রাশ করে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পাউরুটিটা দিয়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু এটা ফুলে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে গিয়েছে। এবার এর উপরে ডিমের কুসুম আর দুধের মিশ্রণ ব্রাশ করে দিব সুন্দর একটা কালার আসার জন্য। আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিয়েছিলাম, সেটা ব্রাশ করে দিচ্ছি। যেহেতু এটা চুলায় বেক করব তাই কুসুম আর দুধের মিশ্রণটা অবশ্যই ব্রাশ করে দিতে হবে। আপনারা চাইলে শুধু দুধ অথবা শুধু ডিমের কুসুমও ব্রাশ করে দিতে পারবেন, ওতেও কিন্তু কালার আসবে। এবার এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি, এবার পাউরুটির উপরে এগুলো ছড়িয়ে দিচ্ছি। এগুলো দেখার সৌন্দর্যের কারণে দিচ্ছি, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে। এবার পাউরুটিটা বেক করার জন্য একদম রেডি। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে চুলার মিডিয়াম আঁচে সিলভারের একটা ঢাকনা দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর উপরে আমি 2টা লেখালেখির কাগজ বিছিয়ে দিচ্ছি। কাগজটা ফ্রি হিট করে নেওয়ার পরেই দিবেন, আগে দিলে কাগজটা পুড়ে পাউরুটি থেকে একটা পোড়া গন্ধ আসে। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পাউরুটির মোলটা বসিয়ে দিচ্ছি। এবার সিলভারের একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে বেক করে নিব 20 মিনিট। চুলার তাপের কারণে সময়টা একটু কম বেশি লাগতে পারে। আর পাউরুটির মধ্যে যদি সুন্দর একটা কালার আনতে চান তাহলে কাচের ঢাকনা স্কিপ করতে হবে, সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। 20 মিনিট বেক করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার গরম থাকা অবস্থাতেই পাউরুটির উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, তাহলে কালারটা আরো বেশি চকচক করবে। আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েলও ব্রাশ করে দিতে পারেন। এবার পাউরুটিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন নিচের কাগজটা একদম পুড়ে যায়নি, হালকা ব্রাউন কালার এসেছে, এতে করে পাউরুটি থেকে কোনো পোড়া গন্ধ আসবে না। এবার পাউরুটিটা হাত দিয়ে ধরা যাবে এরকম গরম অবস্থাতেই আমি আনমোল্ড করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নিচে এবং সাইডের কোনো অংশই পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে
সুন্দরভাবে পাউরুটিটা বেক হয়েছে আর অনেক বেশি সফট আর খেতে ভীষণ মজাদার হয়েছে। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের পাউরুটিটাও আমার পাউরুটির মতোই সুন্দর হবে। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।